ফরজ গোসলের ক্ষেত্রে ফরজ কি আছে, যেমন চোয়ালের পেছনে, আমাদের চোয়ালের পেছনে চোয়ালের পিছনের অংশ, গালের বাছ, গালে যদি বাছ থাকে, অনেকে স্বাস্থ্যবান হওয়ার ক্ষেত্রে অনেকের গালে কি থাকে, বাছ থাকে। চোয়ালের পিছনে গালের বাছে, দাঁতের গোড়ায়, আমাদের দাঁতের গোড়ার মধ্যে অনেক সময় অনেক কিছু লেগে থাকে। তারপর দাঁতের ফাঁকে এবং জিহ্বার প্রতিটি দিক গলার কিনারা পর্যন্ত পানি পৌঁছাতে হবে, এটা ফরজ। তাহলে ফরজের মধ্যে আমি কি বলেছি, মুখের মধ্যে চোয়ালের পেছনে 1 নম্বর, 2 নম্বর গালের বাছে, গালে যদি বাছ থাকে সেখানে পানি পৌঁছাতে হবে। দাঁতের গোড়ায় বা ফাঁকে, আমাদের দাঁতের যেখান থেকে দাঁত গচায় সেখানে যদি কিছু থাকে, বা দাঁতের ফাঁকে যদি মাংসের আঁশ থাকে, অনেক সময় সুপারির দানা থাকে, সেগুলো যদি থাকে তাহলে কি পানি পৌঁছাবে না, পানি না পৌঁছালে গোসল সহি হবে না। তারপর জিহ্বার প্রতিটা দিক, আমাদের জিহ্বা প্রতিটা দিকে পানি পৌঁছাতে হবে, এবং গলার কিনারা, গলার আশেপাশে গলার কিনারায় পানি পৌঁছাতে হবে। এখন আসুন, দাঁতের গোড়ায় বা ফাঁকে যদি এমন কিছু আটকে থাকে যা পানি প্রবাহ হতে বাধা দেয়, মনে করেন আপনার দাঁতে মাংসের আঁশ আছে বা সুপারির দানা আছে, এগুলা থাকার কারণে পানি ওখানে কি হয় না, পৌঁছায় না। এখন সেক্ষেত্রে মাসালা হলো, আপনার যদি দাঁতের ফাঁকে দাঁতের গোড়ায় কিছু লেগে থাকে, সেগুলা দাঁত কুলি করার সময় আপনাকে পরিষ্কার করতে হবে। যদি কষ্টসাধ্য না হয়, আপনার যদি কঠিন না হয়, আপনার জন্য যদি কষ্টসাধ্য না হয়, তাহলে কুলি করার সময় আপনাকে সেগুলা কি করতে হবে, আগে অপসারণ করতে হবে, পরিষ্কার করতে হবে, তারপর আপনি কুলি করবেন। এখন আপনার যদি সেগুলা তুলতে বা সেগুলা অপসারণ করতে, পরিষ্কার করতে আপনার যদি কষ্ট হয়, সেক্ষেত্রে আপনার জন্য মাপ আছে। 2 নম্বর মাসালা হলো, যদি দাঁত নড়বড় হয়, তার সঙ্গে অন্য কিছু লাগানো থাকে যার নিচে পানি পৌঁছে না, দাঁত যদি নড়বড় হয় এবং তার সাথে যদি কিছু লাগানো থাকে, ওই লাগানো জিনিসটার কারণে সেখানে যদি পানি না পৌঁছায়, তবে তা কি হবে, মাপ হবে। দাঁতের ফাঁকে পান বা অন্য কিছু যদি আটকে থাকে, তা যদি বের করা কি হয়, কঠিন হয়, কষ্টসাধ্য হয়, তাহলে কি সেটা মাপ আছে, শরীয়ত সেক্ষেত্রে আপনাকে মাপ দিয়েছে।